হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকেই আমাকে অনেক কথা বলতেছেন। সো ভিডিওটা শুরুতে ধাক্কা দিবেন না। মানুষ মানুষকে কতটা অপছন্দ করলে মানুষের পিছু লাগে আপনাদেরকে বলি। দেখেন, আরে ভাই, আমি একটা কর্ম করে খাই, আমি ঘরে বসে স্বামী সংসার করে সুন্দরভাবে আমার জীবনটা আমি পরিপাটি করে রাখি এবং এনজয় করে রাখি। সেটা নিয়ে অনেক সমস্যা। আমি যখন বিজনেস করতাম তখনও সমস্যা ছিল। আমি এখন বিজনেসের পাশাপাশি টুকটাক ভিডিও আপলোড করি, ব্লগিং করি, সেটা নিয়েও সমস্যা। আরে ভাই, আমি যদি না খেয়ে থাকি, আপনি তো আমাকে টাকা পয়সা দিবেন না, আমাকে কখনো সহযোগিতা করবেন না, আমাকে কখনো লাখ টাকা ফ্রিতে দিবেন না। আমি এমন একজন মানুষ, আপনার দু চারটা কথা, আপনাদের দু চারটা সমালোচনার জন্য আমি পিছিয়ে পড়বো, এতটুকু এখনো ধৈর্য হারা আমি হই নাই। আমি সেই ব্যক্তি যে ভেঙে যাব তবু মচকাবো না। আমি সেই ব্যক্তি যেখানে আমার কাছের মানুষগুলো আমাকে ঠকিয়েছে, তারপর আমি এখনো স্ট্রংভাবে চলাফেরা করি। আমার কাছের মানুষগুলো আমার সাথে বেইমানি করেছে, তবুও আমি চলতে পারতেছি। আমি আমার মতো করে স্ট্রংভাবে বাঁচতেছি। আমার কাছের মানুষগুলো আমাকে ব্যথা দিয়েছে, আঘাত করেছে। আমার জীবনে আমি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছি, ঠিক আছে, তারাও আমার আমার অনুপস্থিতিতে শূন্যতার মধ্যে পূর্ণতা খুঁজেছে। তবুও আমি এখনো বেঁচে আছি। সো এইগুলার থেকেও তো বড় কষ্ট আর অন্তত আপনাদের কথাগুলো বেশি হইতে পারে না। তবুও যখন আমি স্ট্রং আছি, সো আমার পিছু না লাগে নিজের সংসারের পিছু লাগেন, আমার মতো কাজ করেন এবং নিজেকে গুছিয়ে নেন, নিজের মতো করে আর্ন করেন। অনেকেই বলে যে বোন, স্বামী বিয়ে শাদী হওয়ার পর স্বামীর টাকা সত্ত্বেও কেন আর্নিং করা লাগবে, কেনই বা টাকা ইনকাম করতে হবে। আচ্ছা বোন, আপনারা একটা কথা বলেন, আপনারা যারা টোটালি স্বামীর উপর ডিপেন্ডস করে চলেন, আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন স্বামীর টাকাগুলো সহজে হজম করতে পারছেন? তারা শতকরা 1-2 জন হবে, পার্সেন্টেজে 1-2 জন, আর বাকি সবাই কিন্তু অবহেলার শিকার হয়। আর আমিও তাদের মধ্যে ব্যতিক্রম। ব্যাপারটা এরকম না, আমার লাইফে টুকটাক অনেক আঘাত আছে যেগুলো আমি কখনো বলিনি। যদি কখনো ফিউচারের সুযোগ আসে আমার কথাগুলো শোনার জন্য মানুষ অপেক্ষা করবে, তখন হয়তো টুকটাক করে আমি অনেক কিছুই আমি প্রকাশ করব না। ব্যাপারটা এমন না, কারণ মানুষ হেরে যাওয়ার থেকে হেরে যাওয়ার ভয়টা অনেক বেশি থাকে, হারানোর ভয়টা অনেক বেশি থাকে। তবুও আমরা অনেক সময় জেতার জন্য পাগল হয়ে যাই। আর আমি এমন একটা ব্যক্তি, আমি ছোটোকাল থেকে মোটামুটি সংগ্রামী লাইফ এনজয় করেই, সংগ্রামী লাইফ আসলে এনজয় করা যায় না, কিন্তু আমি সেইভাবে এনজয় করেই আমি বড় হয়েছি। সো আমাকে টুকিটাকি আঘাত করে কখনো পিছিয়ে রাখা যাবে না। আমি সেই ব্যক্তি যেখানে আমি একা একা 16 আনা করার ক্ষমতা রাখি। আমার আল্লাহ আমাকে অনেক শক্তি দিয়েছেন, আমার রব আমাকে অনেক সহযোগিতা করেন। আমার রবের প্রতি আমি সর্বদাই কৃতজ্ঞতা স্বীকার করি। আর যারা আমাকে প্রতিনিয়ত ভেঙে দিচ্ছেন, আঘাত করছেন, তাদেরকে প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞতা, কারণ আপনারা এরকম না করলে আমি জয়ী হতে পারতাম না।